কিন্তু কেন মায়ের বাড়ি বাগবাজার থেকে শ্যামবাজার হয়ে বিবেকানন্দের জন্মভিটে অবধি পদযাত্রা করতে যাচ্ছেন আরও অনেক সাধু সন্ন্যাসীরা? কিন্তু কেন? এই সম্পর্কে প্রশ্ন করায় মহান নির্মাণ মঠের সাধারণ সম্পাদক স্বামী সর্বানন্দ অবধূত বললেন, তাঁরা খুব মনক্ষুণ্ণ। তাঁদের সংকল্প, যে অধর্ম ছড়িয়ে পড়ছে সারা রাজ্যে, সারা দেশে, তার শুদ্ধিকরণ করার জন্য তাঁরা খালি পায়ে হাঁটবেন। তাঁদের একটাই কামনা, যেন সুমঙ্গল ফিরে আসে বাংলায়। তিনি বললেন, তিনি আশা করেননি একজন মুখ্যমন্ত্রীর ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। তিনি যদি সাধু সন্তদের উপর, সনাতন ধর্মের উপর আঘাত করেন, সেটি দুঃখজনক। তাই অশুভ শক্তির বিনাশ করতেই তাঁদের এই পদযাত্রা। 3টের সময়। নমস্কার বন্ধুরা, আমি নীল। আপনারা দেখছেন ইটস নীল 01। হিন্দু স্পিরিচুয়ালিটি অ্যান্ড ভার্চু পলিটিক্স বইটি ভারতের 4 বিশিষ্ট চিন্তাবিদদের লেখা বিশ্লেষণ করেছেন এস রাধাকৃষ্ণন, বিনোবা ভাবে, শ্রী রাজাগোপালাচারী এবং A.K. কুমারস্বামী। রিলিজিয়ান, স্পিরিচুয়ালিটি অ্যান্ড হ্যাপিনেস থ্রু অ্যান ইন্ডিয়ান লেন্স শীর্ষক গবেষণাপত্রটি ভারতের ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রভাব এবং সুখের ধারণা নিয়ে আলোচনা করেছে। ভারতীয় রাজনীতিতে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি একটি শক্তিশালী উপাদান হিসাবে ব্যবহৃত হয়, বিশেষ করে নির্বাচনী প্রচারে। নেতারা প্রায় ধর্মীয় উৎসব, মন্দির বা ধর্মীয় স্থানে তাদের উপস্থিতি দেখিয়ে ভোটারদের আধ্যাত্মিক অনুভূতির সাথে যোগাযোগ স্থাপন করেন। এছাড়াও তারা ধর্মীয় নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের সমর্থন পেতে চেষ্টা করেন। বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক মাধ্যমে তাদের প্রচার চালায়, যেখানে তারা ধর্মীয় বার্তা, উৎসবের ছবি এবং ধর্মীয় নেতাদের সাথে তাদের সম্পর্কের ছবি প্রদর্শন করেন। এই ধরনের প্রচার ভোটারদের আধ্যাত্মিক অনুভূতি এবং ধর্মীয় আস্থার সাথে যোগাযোগ করে এবং তাদের সমর্থন পেতে সাহায্য করে। রাজনীতিতে আধ্যাত্মিকতার ব্যবহার ভোটারদের সাথে একটি গভীর সংযোগ তৈরি করে। এটি ভোটারদের মনে একটি বিশ্বাসের অনুভূতি জাগায় যে নেতারা তাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক মূল্যবোধকে শ্রদ্ধা করেন এবং তাদের সাথে একই আদর্শ ভাগ করে নেন। এই ধরনের প্রচার ভোটারদের মধ্যে একটি আস্থা এবং বিশ্বাসের বন্ধন তৈরি করে, যা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গের ধর্মীয় প্রতিষ্ঠান এবং গুরুদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর সংঘাতের বিষয়টি তীব্র বিতর্ক এবং রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিতর্কের শুরু হয় যখন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কিছু সন্ন্যাসী এবং ধর্মীয় প্রতিষ্ঠান যেমন রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘকে বিজেপির প্রভাবে কাজ করছে বলে অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন যে এই সংগঠনগুলি রাজনৈতিক কার্যকলাপে জড়িত এবং নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলছে। মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেন যে কিছু সন্ন্যাসী ভক্তদের বিজেপির পক্ষে ভোট দিতে বলছেন এবং টিএমসি এজেন্টদের ভোট কেন্দ্রে বসতে নিষেধ করছেন। তিনি রামকৃষ্ণ মিশনের অনুসারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা উল্লেখ করেন এবং প্রশ্ন করেন যে সন্ন্যাসীরা কেন রাজনীতিতে জড়িত হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির কথা উল্লেখ করেছেন, তাঁরা এই অভিযোগগুলি অস্বীকার করেছেন। তাঁরা বলেছেন যে তাঁরা সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছেন এবং কোনো দলের জন্য কখনো ভোট চাননি। রামকৃষ্ণ মিশনের একজন বরিষ্ঠ সন্ন্যাসী বলেছেন যে তাঁরা অভিযোগের ইঙ্গিতে ব্যথিত এবং তাঁরা কোনো বিতর্কে জড়িত হতে চান না। মাননীয় প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই সংগঠনগুলিকে মুসলিম মৌলবাদীদের চাপের মুখে তাঁর ভোট ব্যাংককে খুশি করার জন্য অপব্যবহার করেছেন। বিজেপি দাবি করেছে যে টিএমসি এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে মিথ্যা প্রচার করে সব সীমা পেরিয়ে গেছে। আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির রাজনৈতিক প্রচারে ব্যবহার করার সুবিধা এবং অসুবিধা কিছু রয়েছে। সুবিধাগুলি কি কি? বৃদ্ধি পাওয়া রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ। আধ্যাত্মিকতা মানুষের মধ্যে একটি গভীর সংযোগ তৈরি করে, যা রাজনৈতিক সচেতনতা এবং অংশগ্রহণ বাড়ায়। সরাসরি যোগাযোগ স্থাপন। নেতারা আধ্যাত্মিক বার্তা দিয়ে সরাসরি ভোটারদের সাথে যোগাযোগ করতে পারেন, যা তাদের মধ্যে একটি বিশ্বাসের বন্ধন তৈরি করে। মোবিলাইজেশন অফ অ্যাক্টিভিজম।
আধ্যাত্মিক বার্তা মানুষকে সক্রিয় করে এবং সামাজিক পরিবর্তনের জন্য তাদের উদ্বুদ্ধ করে। কিন্তু কিছু অসুবিধাও রয়েছে। ভুল তথ্যের প্রসার। আধ্যাত্মিকতা ব্যবহার করে ভুল তথ্য প্রচার করা হতে পারে, যা রাজনৈতিক আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলে। মতামতের বিভাজন। আধ্যাত্মিক বার্তা মানুষের মধ্যে মতামতের বিভাজন সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক আলোচনায় একপেশে মতামতের ঘেরাটোপ তৈরি করতে পারে। জনমতের উপর প্রভাব। আধ্যাত্মিক বার্তা দিয়ে জনমতের উপর প্রভাব ফেলা হতে পারে, যা সত্যিকারের রাজনৈতিক বিষয়গুলির উপর আলোকপাত করা থেকে মানুষকে বিচ্ছিন্ন করে। এই সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করে নেতারা তাদের রাজনৈতিক প্রচারে আধ্যাত্মিকতার ব্যবহার করে থাকেন। এটি তাদের ভোটারদের সাথে একটি গভীর সংযোগ তৈরি করতে এবং তাদের সমর্থন পেতে তাদেরকে সাহায্য করে, কিন্তু একই সাথে এটি রাজনৈতিক আলোচনায় নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। ভারতীয় রাজনীতি এবং আধ্যাত্মিক ব্যক্তিদের মধ্যে একটি জটিল সম্পর্ক রয়েছে। অনেক আধ্যাত্মিক গুরু এবং সাধকরা রাজনীতিকে এড়িয়ে চলেন কারণ তারা মনে করেন যে রাজনীতি প্রায়শই স্বার্থপরতা, দ্বন্দ্ব এবং ক্ষমতার লড়াই দ্বারা পরিচালিত হয়, যা আধ্যাত্মিক মূল্যবোধের সাথে সংঘর্ষ স্থাপন করে। টাইমস অব ইন্ডিয়াতে বলা হয়েছিল, আধ্যাত্মিক নেতারা সত্যের জন্য যুদ্ধ করেন, রাজনৈতিক বা ধর্মীয় নেতারা সবসময় তাদের লক্ষ্য অর্জনের জন্য স্বার্থপর উদ্দেশ্য নিয়ে থাকেন। ভারতীয় রাজনীতিতে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির ব্যবহার একটি জটিল বিষয়। নেতারা প্রায়ই আধ্যাত্মিক গুরুদের সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের অনুসারীদের সমর্থন পেতে চান। উদাহরণস্বরূপ, বাবা রামদেব এবং শ্রী শ্রী রবিশঙ্করের মতো আধ্যাত্মিক গুরুরা ভারতের মধ্যবিত্ত শ্রেণীর হৃদয় এবং মন জয় করেছেন। শ্রী শ্রী রবিশঙ্করজি বলেছেন, আধ্যাত্মিক নেতারা পিছনে বসে থাকতে পারবে না, বলতে পারবে না যে এটা আমার নয়। তাদের কর্ম করতে হবে, কিন্তু শাসক হিসেবে নয়, সংস্কারের ভূমিকা গ্রহণ করতে হবে।